আর এই আসমার মতো এরম যত 2 নম্বরই আছে অনেকেই ছেঁটে গেছে। আমরা তার জন্য আপনারা আগামী দিনে দেখবেন ও হয়তো BMW চেয়ে বেড়াচ্ছে। শুধু আসমার উন্নয়ন হবে, ভাঙড়ে কারোর উন্নয়ন হবে না, এটা মাথায় রেখে দেবেন। আসমা ম্যাডাম তো ব্লক সভাপতির স্বপ্ন দেখছিল, সেই সভাপতির স্বপ্নটা হলো না, মিলিয়েছে। ওনার হয়তো সাপুজিয়াটা ফ্ল্যাট হবে, ওনার BMW হবে, ওনার বিশাল কিছু হবে, ওই উন্নয়ন ওনারই হবে। মঞ্চে লোক ধরে না, তৃণমূলের মঞ্চে লোক ধরে না, তাদের সবাই নেতা। আর এখান থেকে গিয়ে ওখানে মঞ্চের সামনের কাতারে বসলে নেতা হয়ে যাবে, সহজ নয়। তৃণমূল কংগ্রেসে যদি কারোর পয়সা থাকে সে পদ পাবে, কোনো জিরো ব্যালেন্সের লোক গিয়ে পদ পাবে না। আমি আসমা বিবিকে বলছি, সমিতির পদটা রিজাইন দিয়ে আপনি তৃণমূলে যান। আমি বলছি আপনি জিরো, আপনার 2 পয়সা দাম নেই। এই ইংরেজ পিরিয়ডের টাকা, অসাল টাকা, তাতেও দাম দেবে, কিন্তু আপনার দাম দেবে না। আপনি লাস্টে এমন একটা হাল হবে, ধোপি কা কুত্তা না ঘর কা না ঘাটকা, এরম হাল আপনার হবে, ভাঙনের মানুষ দেখবে। তাহলে তিনি বড় বড় কথা বলছেন যে উন্নয়নে হাত মিলিয়েছি। উন্নয়নও ঠিকই বলেছে, উন্নয়নে হাত মিলিয়েছে। ওনার হয়তো সাপুজিয়াটা ফ্ল্যাট হবে, ওনার BMW হবে, ওনার বিশাল কিছু হবে, ওই উন্নয়ন ওনারই হবে। যেটা এতদিন পর্যন্ত তৃণমূলের নেতাদের যে উন্নয়নটা হয়েছে, সেই উন্নয়ন এবারে আসমা ম্যাডামের হবে। আসমা ম্যাডাম তো ব্লক সভাপতির স্বপ্ন দেখছিল, সেই সভাপতির স্বপ্নটা হলো না। আর যদি ব্লক সভাপতি ওনাকে দিত, একটা ভালো রেটে বিক্রি হতো। এটা হয়তো সস্তায় হয়ে গেছে, যদি সভাপতি দিত তাহলে একটা ভালো রেটে বিক্রি হতো, উনি তৃণমূলে চলে যেত, আর ভাঙড়ের মানুষ হাই হতাশ করত। তাই আমি নওশাদ ভাইকে বলবো, আপনি যেটা করেছেন থ্যাংক ইউ, ভালো কাজ করেছেন। এইবারে আপনি ব্লক কমিটি তৈরি করুন। এবারে আইএসএফ সামনে এগোবে, সামনে আগামী দিনে এগিয়ে যাবে। ভালো ভালো সভ্য ছেলে যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এই আসমার মতো এরম যত 2 নম্বরই আছে অনেকেই ছেঁটে গেছে। আমরা তার জন্য মানে তাদেরকেও ধন্যবাদ দেবো যে আমাদের মধ্যে বেঈমান বিশ্বাসঘাতক যারা ছিল তারা বেরিয়ে গেছে। তাদেরকেও ধন্যবাদ দেবো যে টাটা বাই বাই, আপনার তৃণমূলই থাকুন, আর আপনাদের লুটে খাবার সময়ও শেষ হয়ে গেছে। এই 26 সালে আপনাদের বিদায় একদম 100%। 6-8 মাসের মধ্যে আপনাদেরকে বলে রাখি, রাজনীতি মেরুকরণ চেঞ্জ হবে। সেটা রাজ্য সরকারের লোকেরা অ্যাডভান্স বুঝতে পারছে, তৃণমূলের নেতারা অ্যাডভান্স বুঝতে পারছে, যার কারণে ওরা চুপচাপ আছে। আইএসএফের মিটিং মিছিল হলে সেখানে যিনি আইএসএফ নেত্রী ছিলেন আসমা খাতুন, তিনি বলতো যে আমি 42 দিন জেল কেটেছি, হয়তো আমাকে যদি 2 মাস জেল কাটায় আমি জেল কাটতে রাজি আছি। তারপরেও তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। কি বলবেন, এটা একটা লজ্জাজনক ঘটনা না? দেখুন, লজ্জা মজ্জা কিছু না। উনি আসলে যে স্বামীকে তালাক দিয়ে এসে ফের সেই স্বামীর কাছে ফিরে গিয়েছে, এটা লজ্জার ম্যাটার না। উনি বলতেন কথায় কথায় যে সারা পৃথিবী একধার হয়ে যাবে, আমি একাই আইএসএফে থাকবো। তো এখন উনি যেটা করলেন, আমরা যেটা দেখেছি, উনি সেই শুরু থেকেই ওনার স্বপ্ন বড়, কিন্তু সেই বড় পদ একজনা মহিলা হিসেবে বড় পদ ভাঙড়ে পরিচালনা করা খুব টাফ। যার কারণে ওনাকে সেই ব্লকে উনি এমনকি সভাপতিও হতে চেয়েছিল, এরম স্বপ্ন ওনার পূরণ হয়নি বলে তাই তৃণমূলে জয়েন করেছে। আমি যতটা শুনলাম যে তৃণমূলে নাকি ওনাকে 26 সালের MLA টিকিট দেবে বলে স্বপ্ন দেখে নিয়ে গিয়েছে। ক্যানিং পূর্বে মনে হচ্ছে সম্ভবত ওখানে লেডিস প্রার্থী হবে, সওগত মোল্লা হয়তো ভাঙড়ে দাঁড়াবে আর ওনাকে ওখানে দেবে, যার কারণে উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। তবে একটা কথা বলি, উনি যে কথায় কথায় বলতো না আমি বিক্রি হব না, আমি বিক্রি হব না, আমার কেউ মানে কেনার মতো কারোর পয়সা নেই, লাস্টে কি দেখলাম, উনি আর কি দর বাড়াচ্ছিল, আইএসএফে এসে দর বাড়িয়েছে। ওনার যেই দাম দস্তুরি ভজে গেছে, আবার ফের সেই আগের স্বামীর কাছে ফিরে চলে গেছে। তাই আমি বলবো যে আসমা বিবি এখন বলছে যে আমি নাম ধরে বলছি, আসমা বিবি বলছে যে আমি উন্নয়নের জন্যে এসেছি। আচ্ছা ম্যাডাম, উন্নয়ন আপনি করবেন বলছেন, আপনি ভাঙড় 2 নম্বর ব্লকে একটা মহাবিদ্যালয় নেই, কলেজ নেই, একটা কলেজ করুন। ভাঙড় 2 নম্বর ব্লকে একটা যে ব্লক হসপিটাল আছে, সেখানে ভাঙড়ের মা বোনেরা
একটা সন্তান ভূমিষ্ঠ হতে যাবে, সেখানে কোনো রকম সিজারের ব্যবস্থা নেই। গতকাল রাত্রির বেলা আমি দেখছিলাম একজনের সিজারের অবস্থায় আছে, তার যা মানে যন্ত্রণা পেয়েছে, সে এখানেই ডেট হয়ে যাবে এরম পরিস্থিতি। কিন্তু একটা ডাক্তার কোন দিকে যাবে? এখানে ডাক্তারও নেই, সে ডাক্তার ফোনে রয়েছে 1.5 ঘন্টা। আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এখানে ভাঙড়ের শিক্ষা এবং স্বাস্থ্য দুটির অবস্থা খুবই খারাপ। ভাঙড়ে যারা বলছে যে আমরা সার্বিক উন্নয়ন করছি, সার্বিক উন্নয়ন করেছি, আমি বলবো আপনারা সার্বিক উন্নয়ন কি করেছেন একটা তুলে ধরুন। টোটালে ভাঙড়ে কোনো উন্নয়ন হয়নি, না একটা বিদ্যালয় হয়েছে, না একটা হসপিটাল হয়েছে। তাই আমি, যিনি উন্নয়ন করতে গিয়েছেন নতুন করে, একটু উন্নয়ন করুন। বেশি কিছু আপনার বিষয়ে আমরা বলবো না। আপনি যে কথাগুলো বলে গিয়েছিলেন যে আমরা সারা পৃথিবী একধারা হয়ে যাবে, আইএসএফে আপনি থাকবেন, আপনি বলে আইএসএফে এসে আপনার ইমেজটা তৈরি করলেন, করে আর আপনি চলে গেলেন কি সেই তৃণমূলে। কিন্তু আইএসএফ নেত্রী তিনি বলছেন যে আমি পঞ্চায়েত সমিতিতে জেতার পরেও আমি কোনো জনসাধারণ মানুষের জন্য কাজ করতে পারছি না। বিধায়ক শওকত মোল্লা তিনি ভাঙড়ে অনেকটাই উন্নয়ন করেছেন এবং মাটি কামড়ে নাকি ভাঙড় বিধানসভায় শওকত মোল্লা ছিলেন, সেই হিসেবে নওশাদ সিদ্দিকীকে দেখা যায়নি ভাঙড় বিধানসভায়। কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় কথা, এখানে শওকত মোল্লা হচ্ছে একজনা ক্রিমিনাল, একজনা লুটেরা। সে ক্যানিংয়ে লুট করে তার শেষ হয়ে গেছে, সে ভাঙড়ে লুট করবে বলে এসেছে। আর নওশাদ ভাই সারা বাংলার মানুষের জন্য কথা বলতে এসেছে, সারা বাংলার মানুষের উন্নয়নের জন্য তিনি নেমেছে। তা তিনি সারা রাজ্য জুড়ে মানুষের কাজ করছে, সেই স্বার্থে হয়তো শওকত মোল্লা সবসময় পড়ে আছে। তিনি হয়তো প্রয়োজন যখন আসছে তখন আসছে, তবে ওনাকে যখনই প্রয়োজন পড়েছে আমরা ডেকেছি, মুহূর্তের মধ্যে এসে। ওনাকে পাওয়া যায় না একথা বলা যাবে না। তৃণমূলরা কী করে পাবে? তৃণমূলদেরকে পেতে গেলে তাহলে তো তার অফিসে আসতে হবে, তারা তো তার অফিসে আসে না, তারা কি করে পাবে? আমার কাছে কথা হচ্ছে, আমরা ভাঙড়ের মানুষ ভাঙড়ের উন্নয়ন চেয়েছিলাম, ভাঙড়ের উন্নয়ন উনিও চেয়েছিল। তা উনি বলুক যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি উন্নয়ন করা হয়েছে। এই যে হসপিটাল, এই আপনার যেগুলো বললাম কলেজ, সেগুলো কি করেছে? তাহলে মেন যেগুলো প্রয়োজন, কর্মস্থান, সেগুলো কিচ্ছু নেই। একটা ঠান্ডা ঘর নেই। চাষি এলাকায় চাষ করে লাস্টে এমন এমন সময় মাঝে মাঝে ফেলে দিতে হয়, এরম অবস্থা। কলকাতার পর্যন্ত গাড়ি ঢুকতে দেয় না। তা বলুক ম্যাডাম, ঠান্ডা ঘর কই? তাহলে আসমা উন্নয়ন করতে পারবে মনে করছে? উন্নয়ন আসমারই হবে, আর কারোর হবে না। আসমা এতদিন হেঁটে বেড়াতো, স্কুটি চেপে বেড়াতো, আপনারা আগামী দিনে দেখবেন ও হয়তো BMW চেপে বেড়াচ্ছে। শুধু আসমার উন্নয়ন হবে, ভাঙড়ে কারোর উন্নয়ন হবে না, এটা মাথায় রেখে দেবেন। আজও ভাঙড় বিধানসভার মাটিতে এখনো সেই সব মায়েরা কাঁদছে, যেসব মায়েরা হয়তো সন্তানদেরকে হারিয়েছে, তারপরেও সাধারণ মানুষের ভোট নিয়ে যেভাবে ছেলেখেলা করছে, সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, ভরসা ফেরাতে পারবেন সাধারণ মানুষের? দেখুন, আমরা যারা আইএসএফ করি, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষ আমাদের পাশে আছে। যারা মানে মানুষের ভোট নিয়ে চলে গেছে, তাদেরকে মানুষ বিশ্বাস করবে না, আর তাদের মানুষ ভোট দেবে না। আমি আসমা বিবিকে বলছি, বিশেষ করে ওনার নিজের বুথে জিতে দেখাক। এই যে সামনে বিধানসভা আসুক আর লোকসভা আসুক, যাই আসুক, ওনার নিজের বুথে জিততে পারবে না। স্বয়ং তৃণমূলরা পর্যন্ত তৃণমূলে ভোট দেবে না। কি করে জিতবে? মানুষ চায় উন্নয়ন, মানুষ চায় ডেভেলপ। ভাঙড়ে কি ডেভেলপ করেছে আমরা শুধু সেইটাই জানতে চাইছি। মমতা ব্যানার্জি নিজেই ভাঙড়ে বলেছিল মেডিকেল কলেজ দেবো, কোথায় সে কলেজ? যা যা বলেছে শুধু ধাপ্পাবাজি, মিথ্যাবাজি। ফুরফুরায় রেল দেবে বলেছিল, দেয়নি। স্বয়ং মমতা ব্যানার্জি যা বলেছে সংখ্যালঘুদের উন্নয়ন সম্বন্ধে, সব ধাপ্পাবাজি, চিটিংবাজি। স্বয়ং মমতা ব্যানার্জি 420, আর তাইতে ঢুকে এরা কি করবে? উন্নয়ন করবে? সব 420ই মিলে গেছে। তাহলে আসমা যদি ভাঙড়ে কোথাও দাঁড়ায়, জিততে পারবেন মনে করছেন? কোনো বুথে এমনি তৃণমূলের 100-150-এর বেশি ভোট নেই। এবারে যদি আমাদের এজেন্টরা থাকতো, সেটা আমাদের একটা কোনো কারণবশত একটা দুর্ঘটনা ঘটে গেছে, যদি আমাদের এজেন্টরা ওখানে থাকতো, আমরা ব্যাপক ভোটে লিড, বিধানসভার চাইতেই এই লোকসভায় ব্যাপক ভোটে লিড ছিল। ভোট হতে দেয়নি, তাও ব্যাপক ভোটে লিড। একটা বুথে আমার নাটাপুকুরে
আপনার 62 নম্বর বুথে শুধু 70টা ভোট পেয়েছে তৃণমূল। বুঝতে পারছেন কি অবস্থা? সব জায়গায় এই হাল হয়েছে, স্বয়ং তৃণমূলরা তৃণমূলে ভোট দেয়নি। তাই তাহলে একটাই কথা বলবো, আমি আসমা বিবি যেটা গিয়েছে তৃণমূলে, উন্নয়ন উনি করবেন না। উনি উন্নয়ন এখন নিজেরই করবে। আপনারা দেখতে থাকুন, ভাঙড়ের মানুষ দেখতে থাকুন। ভাঙড়ে কোনো উন্নয়ন তৃণমূলের তরফ থেকে হবে না। যদি কোনো দিন করে সেটা নওশাদ ভাই ক্ষমতায় আসলে হবে, আনালে হবার কোনো লাইন নেই। বেশ, আপনার নাম? আমার নাম খলিলুর রহমান, কোন দল করে? আইএসএফ।